মাস্টারপাড়া প্রিমিয়ার লিগ MPL 2026 সিজন 1। লাস্ট একটা টুর্নামেন্ট হয়েছিল আজ থেকে 18 বছর আগে 2008 সালে, যেটা APL নামে পরিচিত ছিল ফেনী ফাইনাল হাই স্কুল মাঠে। আর এরপর থেকে এখন পর্যন্ত গত 18 বছরে আমাদের ফেনী শহরের ভিতরে কোনো ভালো কোনো টুর্নামেন্ট হয় নাই। সেটা মাথায় রেখে এখানকার স্থানীয় ছেলেদের সাথে কথা বলে আমি উদ্যোগ দিলাম একটা টুর্নামেন্টের। সেই টুর্নামেন্টের নাম হচ্ছে মাস্টারপাড়া প্রিমিয়ার লিগ MPL। আর এই MPL এর প্রথম সিজনে ফাইনাল ম্যাচে আছি আজকে আমি। আর আমাদের এই MPL এর পিছনে যা সবচেয়ে বড় অবদান, তিনি হচ্ছে আমাদের নিফু ভাই। আর এই টুর্নামেন্টের পুরো স্পন্সরটাই উনি করছে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর তার হাজারি ব্রিক্সের সৌজন্যে আমাদের টুর্নামেন্টটা হচ্ছে। চেষ্টা করতে শতবার সফল হয়েছে কিনা জানি না, প্রথম আসলে পরিস্থিতির কারণে অনেক ছোট করে শুরু করছি। ইনশাল্লাহ পরের বছর আরো অনেক অনেক বড় করে এই বাসার প্রচারণা করার চেষ্টা করবো। আমাদের MPL এর সফল সমাপ্তি হলো। আর এই ভাই প্রথম আসরে চ্যাম্পিয়ন সরস্বতী মোল্লাপাড়া, তো তাদের জন্য শুভকামনা রইল। আর এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের সারা ব্যস্ত নয় আমাদের যে 14 গ্রামের অন্যতম একজন খেলোয়াড় জুবাইর। আসলে টুর্নামেন্ট তো অনেকগুলো খেলেছি, কিন্তু এত অল্প সময় এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে শেষ করা সো টাফ। আসলে আমি জানতাম মুন্না ভাই টুর্নামেন্টে প্রথম থেকে সুন্দর পরিশ্রম করেছে, এই জন্য টুর্নামেন্টটা খুব দ্রুত শেষ হয়েছে এবং কোনো বিতর্ক ছাড়া তিনি প্রথম কোনো একটা টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করছে। আজকে MPL এর ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত আমাদের বিজয়ী দলের আসনাদ। ও 65 রানের একটা সুন্দর একটা ইনিংস খেলে, এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে তাকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এই ফাইনাল ম্যাচ, এই আয়োজনটা অনেক বেশি ভালো লাগতেছে। চ্যাম্পিয়ন হলে অনেক বেশি ভালো লাগতো আর কি। সবাইকে ধন্যবাদ জানাই আমি, স্পেশালি মুন্না ভাইকে। আমাদের ইচ্ছা ছিল এই টুর্নামেন্টে দর্শক হোক, মাঠে খেলা হোক, প্লেয়াররা মাঠে ফিরুক, এবং আমরা প্রথম আসরে আমাদের সেই উদ্দেশ্যে শতভাগ সফল। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও টুর্নামেন্ট হবে এবং আরও আয়োজন হবে এবং আমাদের ফেনী ক্রিকেটে অনেক এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করতেছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাজারি ব্রিক্সের কর্ণধার নিফু হাজারি ভাইকে। উনি আমাদেরকে এই সাপোর্ট না দিলে হয়তো আমাদের এই টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব হতো না। ওনাকে ধন্যবাদ, এবং ভবিষ্যতে ওনার মতো যাতে আরও অনেকে টুর্নামেন্টের জন্য এগিয়ে আসে এবং বিভিন্ন টুর্নামেন্টের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।